হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম বন্ধুর বাড়ি বেড়াতে। তো কিছু দূর গিয়েছিলাম আর দেখছি আমার বন্ধু দোকান যাওয়ার জন্য মার্কেট যাচ্ছিল। তো দেখা হয়ে গেল। তো বাড়ি না পৌঁছে তো আর যাবে না। তো অনেকেই হয়তো চিনে নিয়েছো আমার বন্ধুকে, কেননা এর আগে তো আমি ওর ভিডিও ছবি পোস্ট করেছি। তো দেখো, ও ফেসটা ঘোরাচ্ছিল না, ক্যামেরা করছিলাম তাই ওর লজ্জা লাগছিল। তো কিসের জন্য বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, আর আমার বন্ধুর বাড়িটাও দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিনকার, কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না বলে দিইনি। তো দেখো, এটাই হচ্ছে আমার বন্ধুর বাড়ি। তো দেখো, বাড়ির ভিতর ঢুকছিলাম, আর এই যে দেখো, এই পুচকি ভাইজিটাকেই দেখার জন্য গেছিলাম ওদের বাড়ি। আর পেছন দিকে ওটা হচ্ছে আমার বন্ধুর মা, মানে কাকিমা, আর এই পাশটায় বোন, মানে বন্ধুর ছোট বোন। আর এই যে দেখো আমার কিউট ভাইজিটাকে কিভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছিল, দেখেছো? কলিযুগের বাচ্চা তো আর বলতেই হবে না। তা আমার বন্ধুর মানে একটা ভাই আছে আর 3টে বোন আছে। তো 2টো বোনের বিয়ে হয়ে গেছে। একটা বোনকে তোমাদেরকে তো দেখিয়েছি, আমার কাকিমা হয়েছে। তো ওর ভিডিও দিয়েছিলাম, ওর মানে ছেলে হয়েছে। তো ওদের বাড়িও গেছিলাম, মানে ওই মানে বোনের ছেলেকে দেখতে। তো তোমরা তো অনেকেই ভাবছিলে যে বোন কি করে কাকিমা হয়ে গেল। তো আমার বন্ধুর বোন মানে আমার কাকার সঙ্গে প্রেম করে বিয়ে করেছে, তাই কাকিমা হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কি ভাবছো এটা আমার বন্ধুর মেয়ে? একদম না, এটা হচ্ছে আমার বন্ধুর ছোট ভাইয়ের মেয়ে। তো আমার ছোট ভাই তো বাড়িতে ছিল না, ও দোকানে ছিল। তো দুপুরবেলা এসেছিল, তো ওর আর আমি ভিডিও করিনি। তো দেখো, আমি ভাইজির জন্য 2টো ড্রেস নিয়ে গেছিলাম। তো ও বোনকে বললাম কি খুলে দিতে, পরাবো তার জন্য, কেননা ছোট বাচ্চা তো আমার খুবই ভয় লাগছিল। আর আমারগুলা কবে সেই বড় হয়ে গেছে, মানে অভ্যাস ছেড়ে গেছে, তো তার জন্য মানে খুবই ভয় লাগছিল জামাটা খুলতে। আর ওকে দেখো, ও শুধু ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর আমার তো খুবই ভালো লাগছিল, কেননা ও খুবই কিউট। মানে আমি কি বলবো, ওকে এত মিস করি না, মানে ভাবি যে আবার কবে বাবার বাড়ি যাব, তো ওর সঙ্গে মানে দেখা করতে যাব, ওকে কোলে নেব, আদর করব। তো দেখো বন্ধুরা, জামাটা পরানোর পর মানে কি বলবো, ওকে একদম পুরো ডলের মতো লাগছিল। তোমরা বলবে বন্ধুরা যে আমার ভাইজিটাকে কীরকম লাগছে। তো তারপর তোকে কোলে নিয়ে মানে কিছুক্ষণ খেলিয়েছিলাম। আর আমার ছেলে মেয়েও মানে ওকে দেখে মানে কি বলবো, এতটাই মানে হয়ে গেছিলো, খুবই আদর করেছিল। তো আমি প্রায় 11টোর দিয়ে ওদের বাড়ি গিয়েছিলাম, কেননা আমি যখনই যাই তো ওদের বাড়িতে যদি সারাদিন না থাকি তাহলে ওদের হবেই না। ওরা সবাই মানে খুবই ভালো, আমাকে ভালোবাসে একদম, খুবই মানে মেয়ের মতো ভালোবাসে আমার কাকিমা কাকা। তো কাকাটা তো বাড়িতে ছিল না, ওর সঙ্গে আমার কখনোই দেখা হয় না। ও সকালে যায় নিজের কাজে বেরিয়ে, তো রাত্রে বাড়ি আসে। তো কিছুক্ষণ খেলানোর পর তারপর ওকে আমি বিছানায় দিয়ে দিয়েছিলাম। আর তারপর তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এর মা কোনটা, কেননা আমি গিয়েছিলাম তো ওর মা একদম রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছিল। ওদের বাড়ির সবাই ওরকমই, আমি গেলে কি খাওয়াবো না খাওয়াবো এটাই ভাবনায় মানে পড়ে যায়। তো তারপর দেখো, এই যে এটাই হচ্ছে আমার বন্ধুর মানে ছোট ভাইয়ের বউ, আমার ছোট বৌদি। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে। তারপর তো আমার বৌদি মানে আমার খাওয়া দাওয়ার বিষয় নিয়ে মানে ব্যস্ত হয়ে গেল, আমাকে দেখো কতগুলো নাস্তা দিয়েছিল। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো জানিয়ে দিবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে